কাছে একটা হিন্দু ছেলে আসছে, আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না, তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে, এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে। যেমন নামাজ বোধহয় লাস্ট কাজ না, নামাজ হলো ফার্স্ট কাজ। নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে? ওষুধ না খেলে কি সুস্থ হয়? কেউ যদি বলে আমি এখন রোগী, ওষুধ খাবো না, সুস্থ হয়ে খাবো, তাকে কি পাবনায় নেবেন না? এই তো পিছনে আছে, দেখবেন তো ভাইরা বেঈমান। কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি এরকম? আছে। প্রথম কথা বোঝেন, এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিস বলে ইহুদি, খ্রিস্টান, আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল। মারেফত কোনো খায়ের না। এই মারেফত যখন ইমানে যাবে, ইমান এবং এলেমে পরিণত হবে, তখন সেটা কল্যাণ। ইহুদিদের মারেফত ছিল, খ্রিস্টানদের মারেফত ছিল, কাফেরদের মারেফত ছিল, কোনো লাভ হয়নি। মারেফত আছে, মেনে নিচ্ছে না, মারেফতের কোনো দাম নেই। এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মারেফতে আমরা সবাই সমান, মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই। মারেফতই সব। এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল, জাহামিয়া বলা হতো। তারা বলতো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মারেফতই যদি সব হতো তাহলে খ্রিস্টান, ইহুদি, কাফের সবাই জান্নাতে যেত।